বাইচাইল নতুন ঈদগাহ মাঠ এবং ওয়ালটন আজহার রাবেয়া স্টেডিয়াম মাঠে এলাকাবাসীর সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন ওয়ালটন গ্রুপের মালিক এস.এম. নুরুল আলম রিজভী সাহেব এবং সেই সাথে দীর্ঘ অপেক্ষার পর ওয়ালটন আজহার রাবেয়া স্টেডিয়াম মাঠের স্থায়ী উদ্বোধন করলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা বাইচাইল গ্রামের একটি বিশেষ ও আনন্দের মুহূর্তকে ঘিরে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় বাইচাইল গ্রামের বালুর মাঠে, যেখানে আজ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে আজ প্রথমবারের মতো ঈদের নামাজ আদায় করা হয়েছে। এক কথায় অসাধারণ এক অনুভূতি। চারদিকে তাকালে দেখা যায় মুসল্লিদের উপস্থিতি। সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদা করেছে। এই দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এমন একজন অতিথির সাথে আমাদের নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে। আজকে ঈদগাহ মাঠটি উদ্বোধন করেছেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের মালিক এস.এম. নুরুল আলম রিজভী সাহেব। এটি আমাদের গ্রামের জন্য একটি বিশাল গর্বের বিষয়। এমন উদ্যোগ আমাদের তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর নামাজ শেষে তিনি অসহায় গরিব দুস্থ মানুষদের ঈদ সালামি বিনিময় করেন। সত্যি তিনি একজন অসাধারণ মানুষ। প্রিয় বন্ধুরা, আজকের এই দৃশ্যগুলো আমি পাখির চোখে আপনাদের দেখাতে চেয়েছিলাম। আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি ড্রোনটি ফ্লাই করতে পারিনি, যার কারণে আপনাদের এই দৃশ্যটা দেখাতে পারলাম না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর একটা কথা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, উনি যে আঞ্চলিক ভাষায় কথা বলে এই বিষয়টি কার কার ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কিন্তু অসাধারণ লাগে। তারপর তিনি তার স্বজনদের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন। আজকের এই ঈদের দিনটি তাই শুধু আনন্দের নয়, বরং আমাদের গ্রামের উন্নয়নের এক নতুন সূচনা। আশেপাশের পরিবেশ এবং এই ঐতিহাসিক মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেছি, যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। সবশেষে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ এই উদ্যোগকে কবুল করুক এবং আমাদের গ্রামকে আরো উন্নত ও সমৃদ্ধ করে তুলুক। সবাইকে আবারও ঈদ মুবারক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।